আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ কুরবানি হবে। ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। অনেকেই আমরা এই দিনে কুরবানি করব ইনশাআল্লাহ। এই কুরবানি কিভাবে করতে হয়, কিভাবে কুরবানি দিতে হয়, এই সম্পর্কে আমরা প্রায় 10 মিনিট কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সমাজের মুসলিম ভাইদের মধ্যে, সাধারণ মুসলিম ভাইদের মধ্যে একটা সমস্যা আছে, বা বলতে পারেন যে তাদের মনে একটা সংশয় আছে যে মনে হয় কুরবানি করাটা একটা খুব বড় ধরনের বিষয়, আর এতে হয়তো অনেক বড় ধরনের বিধান আছে, জবাই করার হয়তো অনেকগুলো বিধান আছে, অনেকগুলো হয়তো নিয়ম আছে, অনেকগুলো হয়তো দোয়া আছে, বিশেষ হতে দোয়া আছে, আমরা হয়তো জানি না। সেই কারণে কিন্তু অনেকে নিজে কুরবানি দেয় না, কোনো আলেম বা কোনো অন্য লোকের মাধ্যমে কুরবানি করে। এই কারণে প্রথমে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কুরবানি করার জন্য, মানে কুরবানিটাকে, পশুকে জবাই করার জন্য সেই দোয়াটাই জরুরি যেটা এমনি সাধারণভাবে জবাই করতে হবে। এর আগে ও পরে সামান্য কিছু দোয়া আছে যেটা মুস্তাহাব, মানে সেটা না বললেও আপনার কুরবানি হয়ে যাবে। এমনি সময় যেভাবে বিসমিল্লাহ বলার পর জবাই করবেন, এতখানি বললেই কুরবানি করা হয়ে যায়। তাই আমাদের মাথায় যেন এরকম কোনো সংশয় না থাকে যে কুরবানির বিষয়টাতে মনে হয় বড় কিছু আছে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো যে প্রত্যেক মানুষ নিজের কুরবানি নিজে করবে, এটাই হচ্ছে মুস্তাহাব এবং সুন্নত। প্রত্যেক মানুষ নিজের কুরবানি, নিজের উযহিয়া নিজে করবে, এটাই কি মুস্তাহাব। কেন? এই কারণে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানিটা নিজে করেছেন। দ্বিতীয় কথা হলো যে কুরবানি করা একটি ইবাদত, একটি কুরবা, নৈকট্যের কাজ, নেকির কাজ। তাহলে সেই নেকির কাজটি নিজে করা বেশি উত্তম অন্যের দ্বারায় করার চাইতে, নাকি বলেন? নেকির কাজটি আপনি নিজে করবেন, এটা বেশি উত্তম যে আপনি অন্যের দ্বারায় করাবেন। সেই কারণে কুরবানি ইবাদতটি নিজে সম্পাদন করবেন, অর্থাৎ নিজে করবেন, এটা বেশি ভালো অন্যের মাধ্যমে করার চাইতে। তবে যদি নিজে কেউ জবাই করতে না জানে, কোনোদিনই জবাই করেনি, পারছে না, তাহলে তখন সে অন্যের মাধ্যমে এটা কুরবানি করাতে পারে। এই দুটি কথার পর আমরা এখন যেটা জানবো সেটা হলো যে কুরবানি কিভাবে দিতে হয়। আমরা বলবো ওইভাবেই দিতে হয়, ওইভাবেই জবাই করতে হয় যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই দিয়েছেন। তিনি কিভাবে দিয়েছেন আমরা একটি হাদিস শুনি। হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিকাবশিন আকরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিংওয়ালা ভেড়া আনার আদেশ দিলেন। সেটার বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, ইয়াতাউ ফি সাওয়াদিন, কালোতে চলাফেরা করত, ওয়ায়াব্রুকু ফি সাওয়াদিন, এবং কালোতে বসতো, ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন, এবং কালোতে দেখত। এই তিনটির সাধারণ ব্যাখ্যা হচ্ছে এই যে পাগুলো কালো ছিল, পেটের রংটাও কালো ছিল, আর চোখের চারিপাশে আবরণটাও কালো ছিল। সেই কারণে এই কথা তিনি বলছেন। অতঃপর কি হলো? বলছেন ফাউতিয়া বিহি লিউদাহিয়া বিহি, সেটা আনা হলো কুরবানি করার জন্য। ফাকাল লাহা ইয়া আয়েশা হালুম্মি আলমুদিয়া, হে আয়েশা ছুরি নিয়ে আসো। সুম্মা কালা ইশহাদিহা বিহাজারিন, অতঃপর বললেন যে সেটা পাথরে ধার দাও ছুরিটাকে। ফাফাআলাত, তিনি সেটাই করলেন। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবশা ফাআদজাহু, অতঃপর আল্লাহ রাসূল ছুরিটা নিলেন এবং ভেড়াটাকে নিলেন, কুরবানির সেই পশুকে। অতঃপর ভেড়াটাকে শুইয়ে দিলেন। সুম্মা যাবাহাহু সুম্মা কাল, অতঃপর জবাই করলেন এবং বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সুম্মা যাহা বিহি,
অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আল্লাহ, এটা কবুল করো মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। অতঃপর তখন জবাই করলেন। এই হাদিসটিকে ইমাম মুসলিম অধ্যায় আজাহি 1967 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আমরা আরেকটি হাদিস শুনি যে তিনি কিভাবে জবাই করলেন। এই হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ভেড়া জবাই করেন, যে দুটি ভেড়া চিৎকাবরা ভেড়া ছিল। ফারাআইতুহু ওয়াদিয়ান কাদামাহু আলা সিফাহিহিমা, আমি দেখলাম যে তিনি তার পাটাকে রাখলেন সেই কুরবানির এক পার্শ্বে। সেফাহ বলা হয় চেহারার এক পার্শ্বকে, এটাকে নাহলে এটাকে সেফাহ বলা হয়। তো আল্লাহ রসুল এরকম কুরবানির জানোয়ারের এই পার্শ্বে পাটা রাখলেন। অতঃপর ইউসাম্মি ওয়া ইউকাব্বির, তিনি তাসমিয়া, তিনি বিসমিল্লাহ বললেন এবং তাকবীর দিলেন। ফাযাবাহাহুমা বিয়াদিহি, এবং নিজ হাত দ্বারা জবাই করলেন। এই হাদিসটি ইমাম বুখারী আজাহি অধ্যায় 5558 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই বিষয়ে আরেকটি হাদিস শুনেন কিভাবে তিনি জবাই করেছেন। এই হাদিসটি আবু দাউদে এসেছে এবং অনেকে হাদিসটিকে জয়ীফ বলেছেন, তবে শেষ পর্যায়ে হাদিসটি হাসান। সেটি কি? সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কুরবানির পশুকে আনলেন, অতঃপর বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মদ ওয়া উম্মতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে জবাই করলেন। তাহলে এই তিনটি হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানির পশুকে জবাই করছেন, তাতে কি জবাই করার সময় বিশেষ কিছু কড়াকড়ি হচ্ছে, না বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করছেন। তাই প্রত্যেক মানুষ যে কুরবানি দিতে চায় সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে। কিন্তু ওর আগে পরে যে দোয়াগুলি এসেছে এগুলা অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন এগুলা মুস্তাহাব কথা, এগুলো সুন্নত, মুস্তাহাব বললে ভালো। অনেকে বলছেন এগুলো হাসান, এরকম করা ভালো। যেমন কুরবানির পশুটিকে জবাই করার পূর্বে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পূর্বে আপনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়াটি একটু আগে পড়া হলো মুস্তাহাব। অতঃপর যখন আপনি জবাই করে দিলেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলাটাই ওয়াজিব, আল্লাহু আকবার বলাটা ওয়াজিব না, আল্লাহু আকবারটা আবার সুন্নত। তাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, বলার পর এই যে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা এই কথাটি বলা, এবং তার সাথে সাথে আল্লাহুম্মা আন মুহাম্মদ, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মদ ওয়া উম্মতিহি এই কথা বলা, কিংবা এর আগের হাদিসে যেটা আসলো আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, এরকম বলাটা মুস্তাহাব। তাহলে আমরা এতক্ষণে যে কথাটা বলতে পারি সেটা হলো এই যে আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন। প্রত্যেক কুরবানি দাতা তার কুরবানির পশুকে বিসমিল্লাহ বলে জবাই করে দিবে, এটাই কি হয়ে গেল? কুরবানি হয়ে গেল। কারণ সে কুরবানির নিয়তে এটা খরিদ করেছে। অতঃপর কার কার উদ্দেশ্যে সে খরিদ করেছে, কার কার পক্ষে খরিদ করেছে তাও সেটা তার অন্তরে আছে। তবে বলতে পারেন যে তাহলে উত্তম নিয়ম কি হবে? উত্তম নিয়ম হবে কুরবানি করার উত্তম নিয়ম হবে এই কয়েকটি আদব যেন থাকে। আদব বলা হচ্ছে শরীয়তের পরিভাষায়, যখন আদাব বলা হয় তখন এটাকে ওয়াজিব বলা হয় না, এটাকে ফরজ রুকুনও মনে করা হয় না, মানে এইগুলো করা ভালো, উত্তম। কি সেই আদবগুলি থাকবে? 1 নম্বর, কুরবানির পশুটিকে কিবলামুখী করে জবাই করা, আর যে ছুরি চালাবে তারও মুখটা যেন কিবলামুখী হয়। পশুটি কিবলামুখী হওয়া বলতে বোঝায় পশুর 4টি পা কিবলার দিকে থাকবে, মাথাটা ধরার সময় মাথাটা মানে যদি কিবলামুখী না হয় তাহলে ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু পশুটা অলরেডি তার 4টি পা কিবলামুখীর দিকে আছে, আর জবাই করার মুখটাও কিবলামুখীর দিকে আছে। এটা আদব, এরকম উল্টা হলেও কুরবানিটা হবে। এটা 1 নম্বর। 2 নম্বর আদব হচ্ছে জবাই করার সময় ধারালো অস্ত্র দিয়ে যত দ্রুত ওই পশুকে যেন জবাই করা হয়, পশুকে যেন আরাম পৌঁছানো হয়।
কষ্ট না দেওয়া হয়, দ্বিতীয় আদব। তৃতীয় হচ্ছে যদি উট হয় তাহলে যেন নহর করা হয়। নহর বলা হয় এই হুলকম, উটের যে লম্বা গলা, গলার শেষের দিকে এখানে একটা নরম স্থান আছে, সেখানে হুল মারা। উট হলে এরকম জবাই করা, বাকি পশুকে জবাই করা হবে তার বিশেষ নিয়মে, যেটা একটু পরে বলছি। চতুর্থ আদব হচ্ছে জবাই করার সময় খাদ্যনালী, শ্বাসনালী এবং খাদ্যনালী ও শ্বাসনালীর উভয় পার্শ্বে দুই দিকে যেই মোটা দুটি রগ আছে, এই দুটি রগকে কেটে দেওয়া। মানে জবাই করার সময় খাদ্যনালী, শ্বাসনালী আর এই দুটি শিরাকে কেটে দেওয়া। যদি এই দুটি শিরার মধ্যে একটাই শিরা কাটা যায় তবুও জবাই ঠিক আছে। এটা হচ্ছে চতুর্থ আদব। পঞ্চম আদব হচ্ছে ছুরিকে লুকিয়ে রাখা, গোপনে রাখা। পশুর সামনে ছুরি, ওই জবাই করার হাতিয়ারটা যেন তার সামনে না নিয়ে আসা হয়, মানে পিছনে যেন লুকিয়ে ধরে থাকা হয়। ষষ্ঠ, 6 নম্বর আদব হচ্ছে তাকবীর বলা। না, তাকবীর বাদ তাসমিয়া, বিসমিল্লাহ বলার পর আল্লাহু আকবার বলা। বিসমিল্লাহটা আদব না, বিসমিল্লাহটা ওয়াজিব, বলতেই হবে। যে কোনো পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহ না বললে সেটা বৈধ হয় না, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা খেও না যেটাতে আল্লাহর নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনহারাদ দাম ওয়া যুকিরা ইসমুল্লাহ, যেখানে যেই পশুকে রক্ত প্রবাহ করা হয়েছে যার, এবং আল্লাহর নাম নেওয়া হয়েছে, তাহলে খাও। তাহলে আল্লাহর নাম নেওয়া জবাই করার সময় এটা ওয়াজিব। কিন্তু তাকবীর, আল্লাহু আকবার বলা, তাসমিয়ার পর, বিসমিল্লাহ বলার পর এটা আদব। তাই 6 নম্বর আদব হচ্ছে বিসমিল্লাহ বলার পর কি বলা? আল্লাহু আকবার বলা। 7 নম্বর আদব, আদবের মধ্যে এটা জরুরি না যে যার পক্ষে জবাই করা হলো তার নামটা নেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ এটা মুহাম্মাদের পক্ষে কবুল করো। তাই যখন আপনি আপনারটা জবাই করবেন, আপনার নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে বলবেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ। যদি 3 জনের হয় তাহলে 3 জনের নাম নেবেন। যদি আপনার নাম মনে না থাকে, 7 জন শরীক হয়েছে আর আপনাকে জবাই করতে দিয়েছে, 7 জনের আপনি নাম জানেন না, আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন আর বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম, এদের সকলের পক্ষ থেকে কবুল করে নাও। আপনাকে নাম নেওয়া তো জরুরি না। কোন মানুষ কি, যদি কেউ 7 জন মিলে একটা কুরবানির পশু নিয়ে আসে, জবাই করা নিয়ে আসে আর আপনাকে জবাই করতে দেয়, আপনি ওদের নাম নিলেন না, জবাই করে দিলেন, নেকিটা কি আল্লাহ তাআলা ওদের বাদ দিয়ে আপনাকে দিয়ে দিবে? এরকম কি হয়? এটা কি নিয়তে জবাই করা হয়েছিল? তো সেই কারণে ওদের এটা করুক বা না করুক, নাম নিক বা না নিক, এটা আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কুরবানি করার সময় যে নামগুলো লেখা হয়, এটা কি উদ্দেশ্যে লেখা হয় এটা জানার দরকার। যদি এই কারণে লেখা হয় যে না, এগুলো নাম না বললে কুরবানিটা হলো না, তাহলে বলবে এটা একটা বেদাতি কাজ হয়ে গেল। কুরবানি আপনার হয়ে যাবে নাম না লিখলো। যদি ওরা মনে করে না, নাম লেখাটা আমাদের শরীয়তের বা কুরবানি করার একটা কি বিধানের মধ্যে, তাহলে এটাও বেদাত। কিন্তু যদি মনে করে যে না, নাম নেওয়াটা মুস্তাহাব, সেই কারণে আমি নামগুলা নিব, তাই সে এরকম করেছে, তাহলে তখন ওখানে কিছু শিথিলতা আছে। কিন্তু তা সত্ত্বেও এরকম করার প্রথা ইসলামে দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ্জাতুল বিদায় হজে একসঙ্গে 63টি উট কুরবানি করেছিলেন। 63টি কুরবানি দিয়েছিলেন। অতঃপর তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বাকিগুলো তুমি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তো কোন সাহাবীকে বলছিলেন যে তোমরা কয়জনে এটা শরীক হয়েছো, নামগুলা দাও, আর না সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে তোমরা কে কে শরীক হয়েছিল, নামগুলা দাও। তাই যারা কিনেছে পশুটা, যারা নির্ণয় করেছে কুরবানির জন্য, ওরা যত সংখ্যায় হোক সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে। এই সকল নাম নেওয়া এই সময় বিষয়টা সাধারণত মুখে নিয়ত করার মতো। নিয়ত আপনার নামাজের সময়, নামাজে যে দাঁড়াচ্ছেন, ফরজ নফল যত রাকাত পড়ার আপনার অন্তরে ইচ্ছা হচ্ছে, এটাকে নিয়ত বলে। ঠিক তেমনি কুরবানি যখন আপনি করবেন, আল্লাহ বিসমিল্লাহ বলে কুরবানি করবেন, বাকি এ সকল নাম আপনাকে বলতে হবে এরকম কোন কথা না। আপনার নিয়তেই থাকবে এবং ওদের নিয়তে আছে, এটাই যথেষ্ট। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানিটা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো
7-8 জন স্ত্রী বেঁচে ছিলেন, অতঃপর নিজের সন্তানও হয়তো ছিল, কিন্তু আল্লাহ রসুল কি নামগুলা নিলেন যে আমার স্ত্রী অমুক অমুক, আমার সন্তান এদের পক্ষ থেকে কুরবানি করছে, আল্লাহ কবুল করো, ওদের আমার পরিবারের পক্ষ থেকে। আর এই কথাটা বলা ওই জন্য মুস্তাহাব, আদবের মধ্যে এটা জরুরি না। তাহলে আমরা আরেকটি কথা এখানে বলতে চাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছেন যে কুরবানি করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া যাবে না, এরকমও নেওয়া যাবে না। হাদিসে তো এসেছে যে মিন মুহাম্মদ, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া যাবে না। বলছেন কেন? বলছেন কারণ ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, যেটা আল্লাহ ছাড়া অন্যের নাম চিৎকার করে নিয়ে জবাই করা হয়েছে সেই পশু খাওয়া কি হারাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। বলছেন তাই এখানে মানুষের নাম নিলে যেন আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হলো, সেই কারণে তারা নিষেধ করেছেন। কিন্তু দুঃখের বিষয় আজকে হানাফি মাযহাবের একটা বিরাট দল, এরা তো আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্টি করার জন্য ওই পীর মাজারে কুরবানি দিচ্ছে। আবার যারা এই পীর মাজারে কুরবানি দিচ্ছে না, তারা আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই কথাটা নেননি, আর নাম লিখে লিখে সিরিয়ালি কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন। যাই হোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটি ঠিক না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন, করার পর নিজেই বললেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো। তাই যখন আপনি নিজে কুরবানি দিবেন বিসমিল্লাহ বলাটা এটা জরুরি, এটাই ওয়াজিব। বাকি তার আগের দোয়াটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া বলাটা মুস্তাহাব। ওর পরে ওই কুরবানি করার সময় যখন আপনি বিসমিল্লাহ বললেন, তারপরে আল্লাহু আকবার বলা, এবং ওই সময় আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি এটা আমার পক্ষ থেকে বলা, এটাও বলা মুস্তাহাব, জরুরি না। অনুরূপ যতগুলা লোক শরিকানায় কুরবানি দিচ্ছে আর আপনাকে কুরবানি করতে বলছে, আপনার জন্য এটা জরুরি না যে ওদের সকলের নামগুলা লিখবেন বা নামগুলা নিবেন। যদি ওদের সকলের নাম আপনার মনে থাকলো তাহলে আপনি বলবেন যে আল্লাহ অমুক অমুকের পক্ষ থেকে তুমি কবুল করো, মনে নাই আপনি কিছুই বলবেন না, বা একটি সামান্য এই ধরনের শব্দ ব্যবহার করবেন যে আল্লাহ এদের সকলের পক্ষ থেকে কবুল করে নাও, তাহলেই যথেষ্ট। কিন্তু নাম লেখার এই নিয়ম আর এই জিনিসকে গুরুত্ব দেওয়া আর এটা না করলে কুরবানি মাকরু হয়ে যাওয়া, অপছন্দনীয় হয়ে যাওয়া, এরকম মনে করা এটা আসলে ইসলাম বহির্ভূত একটা কাজ। আমি আশা করি আপনাদেরকে এই কুরবানি করার নিয়ম ও পদ্ধতি কি সে সম্পর্কে বুঝাতে পেরেছি। সংক্ষিপ্ত আকারে কথাগুলির সারাংশ হলো এই যে কুরবানি একটি ইবাদত, সেটা নিজেরটা নিজে করাই উত্তম, কারণ ইবাদত নিজে করা ভালো। যদি কেউ না জানে করতে, তাহলে অপরের মাধ্যমেও করা যেতে পারে। কুরবানি করার জন্য বিশেষ কোনো জরুরি যে ওয়াজিব একটা এক্সট্রা কোনো দোয়া আছে এরকম না, বরং সামান্য যেভাবে অন্য সময় একটা পশুকে জবাই করার যেটা নিয়ম, সেটাই এখানে ফলো করলে কুরবানি হয়ে যায়। তবে বাকি আদবগুলি যার বর্ণনা দেওয়া হলো, প্রায় 7টি আদব, সেগুলো রক্ষা করা ভালো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই নেক আমলটি, সৎ ইবাদতটি, সৎ আমলটি স্বয়ং করার জন্য তৌফিক দান করেন, সহিহ ও সুন্নতি পদ্ধতিতে তা সম্পাদন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।